চলো আজকে একটা রেসিপি দেখবো যেটা আমরা খুব সহজেই বানিয়ে নিতে পারি। তো একদিন আমাদের রান্না বান্না করতে না ইচ্ছা করতে পারে, তো দেখো কিভাবে আমরা গরম ভাতের সাথে একটা রেসিপি পরিবেশন করছি। পোস্ত নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা নিয়ে নেবে তোমাদের ঝাল অনুযায়ী। পোস্তটা একটু হালকা গরম জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি। এবার দেখো পোস্তটা আমি ছেঁকে নেব। পোস্তটা ছেঁকে নিয়ে এবার আমি পোস্তটা বেটে নেব, সে শিলে বা মিক্সিতে, যেভাবেই তো খুশি তোমরা কিন্তু বেটে নিতে পারো পোস্তটা। পোস্ত বাটা খেতে কে ভালোবাসে না, এমন মানুষ কিন্তু খুব কমই পাওয়া যায়। দেখো আমি পোস্ত মিক্সের মধ্যে দিয়ে দিয়েছি, অল্প পরিমাণে জল দিলাম। এবার ভালোভাবে পোস্তটা বেটে নেব। আমার জলের পরিমাণটা একটু বেশি হয়ে গিয়েছিল, তোমরা একটু কম জল দেবে, পোস্ত মাপ অনুযায়ী তোমরা জল দেবে। এবার পোস্ত বাটা হয়ে গিয়েছে, এবার পেঁয়াজ কেটে নিচ্ছি, আর কেটে নেব কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা পোস্ত বাটাতে দিয়েছিলাম, কিন্তু আরও একটু কাঁচা লঙ্কা আমি কেটে নিয়েছি ঝালের জন্য, কারণ এটা ঝাল ঝাল খেতে খুব ভালো লাগে। আর গরম ভাতের সাথে এরকম একটা দুর্দান্ত রেসিপি পরিবেশন করলে খাওয়াটাই অন্যরকম হয়ে যায়, পুরো জমে যায়। দেখো পোস্ত বাটাটা আমি দিয়ে দিলাম। এই পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি যে কেটে রেখেছিলাম তার মধ্যে কিন্তু পোস্ত বাটাটা আমি দিয়ে দিলাম। এইবার দেব অল্প পরিমাণে একটু নুন, মানে পরিমাণ মতো নুন দিয়ে আমি একটু ভালো করে মেখে নেব। মানে এই যে পেঁয়াজ আর লঙ্কা দিয়েছি, আর এর সাথে পোস্তটা ভালো করে মেখে নেব। আর উইদাউট সর্ষের তেল পোস্ত বাটা কিন্তু কোনো টেস্টই হয় না। তো সর্ষের তেল দিয়ে আমি পোস্ত বাটাটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখো আমার রেসিপি কিন্তু রেডি, এটার কিন্তু আর কিচ্ছু লাগে না। এবার গরম গরম ভাতের সাথে এটা আমাদের খাওয়ার পালা। তো তোমরা একদিন বাড়িতে এটা বানিও এবং আমাকে কিন্তু শেয়ার করো, আমার সঙ্গে বলো যে কীরকম লাগলো। এবার দেখো নিয়ে নিয়েছি গরম ভাত, এবং এর ওপরে আমি দেব পোস্ত বাটা। আচ্ছা, এর সঙ্গে দেবো একটু লেবু। তোমরা কে কে লেবু খেতে ভালোবাসো আমাকে একটু কমেন্ট করে জানিও। আমি কিন্তু লেবু খেতে খুব ভালোবাসি, আমি কিন্তু সব কিছুর সঙ্গে লেবু খাই। তো দেখো গরম গরম যে পোস্ত বাটাটা আমি করে নিয়েছিলাম, সরি গরম গরম না, মানে গরম ভাতের সাথে যে পোস্ত বাটাটা আমি করে নিয়েছিলাম সেটা আমি দিয়ে দিয়েছি। এটি থাকলে কিন্তু আর কোনো কিছুর প্রয়োজন হয় না, এটিতেই সম্পূর্ণ ভাত খাওয়া হয়ে যায়। আমি একটু লেবুর রস ছড়িয়ে নিচ্ছি, গন্ধরাজ লেবু হলে তো কোনো তুলনাই নেই। দেখো ভাতের সাথে মেখে নিচ্ছি, দিয়ে